11 দাগের প্রশ্ন, দুইজন শ্রমিকের মজুরির অনুপাত 4:3। যদি প্রথম জনের মজুরি 9 টাকা কমানো হয় ও দ্বিতীয় জনের মজুরি 9 টাকা বাড়ানো হয়, তবে সেক্ষেত্রে তাদের মজুরির অনুপাত পূর্বোক্ত অনুপাতের বিপরীত হয়। প্রথম শ্রমিকের মজুরি কত টাকা? ধরি তাদের মজুরি একজন ধরলাম 4x আর একজনের ধরলাম 3x। তাহলে এখানে সমীকরণটা করবো 4x বলছে প্রথম জনের মজুরি 9 টাকা কমানো হলো মানে -9, আর বলছে দ্বিতীয় জনের মজুরি 9 টাকা বাড়ানো হলো +9 সমান, তবে সেক্ষেত্রে তাদের মজুরি অনুপাত পূর্বোক্ত অনুপাতের বিপরীত হয়। 4:3 ছিল, সেটা 3:4, 3/4। তাহলে এটা ক্যালকুলেশন করবো, বা 16x - 36 সমান 9x + 27, বা 9x টা পাশে মাইনাস হবে, তাহলে 7x হবে সমান 36 টা পাশে প্লাস হয়ে যাবে, তাহলে 7 × 4 = 13, 1 আছে 63, বা x সমান 9। তাহলে কি বলেছে প্রথম শ্রমিকের মজুরি কত? প্রথম শ্রমিকের মজুরি 4x ধরেছিলাম, 4x, তাহলে 4x সমান 4 × 9 সমান 36। তাহলে উত্তর হবে অপশন বি 36 টাকা। এটা 12 দাগের প্রশ্ন, √0.441 / 0.625 এর মান নির্ণয় করুন। তাহলে এটাকে √0.441 / 0.625, এটাকে আমরা এভাবে লিখতে পারি √441/625। এটাকে আমরা এভাবে লিখতে পারি কারণ এখানে দশমিকের পর এখানেও 3টে সংখ্যা, এখানেও 3টে সংখ্যা, তাই দশমিকটাকেই আমরা উড়িয়ে দিলাম। এটা সমান লিখতে পারি 21/25। তো এটাকে ভাগ করলে হবে 0.0.84, এটা হচ্ছে উত্তর। তাহলে এটা উত্তর হবে অপশন বি, এটা হচ্ছে সঠিক উত্তর। এরপর 13 দাগের প্রশ্ন, একটি বিদ্যালয়ে 70% শিক্ষার্থী হলো মেয়ে, ছেলেদের সংখ্যা হলো 510 জন, তাহলে বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? এখানে বলছে 70% শিক্ষার্থী হলো মেয়ে, তাহলে বাকি 30% যে ছেলে, এই 30% ছেলে হচ্ছে 510 জন। তাহলে এটাকে আমরা লিখতে পারি অতএব 510 × 100/30, এটা হলো মোট শিক্ষার্থী। এতজন শিক্ষার্থী। এটা কাটাকুটি করে দাও, একটা শূন্য, 17 × 3 = 51, তাহলে সমান হবে 17, 1700,
এতজন শিক্ষার্থী। এতজন শিক্ষার্থী, এটাই হবে উত্তর। উত্তর হবে অপশন বি। অপশন বি হবে সঠিক উত্তর। এরপর 14 দাগের প্রশ্ন, যদি A:B সমান 4:9 এবং A:C সমান 2:3 হয়, তাহলে A+B+A+C এর মান কত? তারপর ABC A:B:C, এটার মান হচ্ছে 4:9:6, এটা হচ্ছে ABC এর মান। তাহলে বলেছে H2B, প্রশ্ন বলেছে A+B+A+C। তো A+B এর মান কত? A আর B 4+9, 4+9:4+6 সমান 4 আর 9 যোগ করলে 13:4 আর 6 যোগ করলে 10। তাহলে এটা হচ্ছে উত্তর। উত্তর হবে অপশন সি, 13:10। এটা হবে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। স্টার্ট। এরপর 15 দাগের প্রশ্ন, পরপর 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল হলো 87। এই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি কত? ধরি ছোট সংখ্যাটি x, ধরি সবচেয়ে ছোট সংখ্যাটি x, তাহলে আমরা লিখতে পারি x প্লাস, এর সঙ্গে আবার x+2 যোগ করবো, বিজোড় সংখ্যা বলেছে, 2 যোগ করলে বিজোড় হয়ে যাবে। আর বলছে x+4 সমান 87। তো এটাকে ইয়ে করলে 3x প্লাস 4 দিয়ে 6 সমান 87 হচ্ছে, বা 3x সমান 81, বা x সমান কত হবে? 27। x সমান 27, তাহলে ওদের ছোট সংখ্যাটি হবে 27। অপশন ডি হবে সঠিক উত্তর। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর।